তো বন্ধুরা, নতুন মোবাইল আপনি কিনেছেন, কেনার কয়েকদিন পরেই কিন্তু মোবাইল কিন্তু হ্যাং করছে, ল্যাগ করছে এবং মোবাইল স্লো হয়ে গেছে। সেটাকে কী করে ঠিক করবেন আজকের ভিডিওতে কয়েকটি সেটিং দেখাবো, যেটা করলে আপনার মোবাইল কিন্তু আজীবন হ্যাং করবে না, ল্যাগ করবে না, মোবাইলও স্লো হবে না। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে সেটিং অপশানে চলে যেতে হবে। সেটিং অপশানে যাওয়ার পরে বন্ধুরা, আপনাদেরকে এখানে অ্যাবাউট ফোন অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে সফটওয়্যার ইনফরমেশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে বুল নাম্বারের উপরে 7বার আপনাকে আঙুল দিয়ে ট্যাপ করতে হবে, করলে কিন্তু ডেভেলপার অপশান অন হয়ে যাবে। এবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে ডেভেলপার অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে রানিং সার্ভিস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। করলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোন কোন সার্ভিসগুলো রান করছে আপনি কিন্তু দেখতে পাবেন। তার মধ্যে যেগুলো ফালতু সার্ভিস সেগুলোকে আপনাকে বন্ধ করে দিতে হবে। ধরুন এজেড স্ক্যান ডিকোডার, এখানে ক্লিক করবেন, করার পর স্টপ করে দেবেন, দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এবারে ব্যাকে চলে আসুন। আসার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটু ওয়েট করুন বন্ধুরা। এই যে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটেড ডিউরেশন স্কেল এবং উইন্ডো অ্যানিমেশন স্কেল, প্রত্যেকটা কিন্তু আপনার 1x হয়ে থাকবে, প্রত্যেকটাকে 0.5x করে নেবেন, প্রত্যেকটা কিন্তু 0.5x করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসুন। আসার পরে এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন, ডু নট কিপ অ্যাক্টিভিটিস। আমরা মোবাইলে যে সকল কাজকর্মগুলো সারাদিন করে থাকি, তারপর মোবাইল যখন স্লিপিং মোডে চলে যায় তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেসব কাজগুলো কিন্তু চলতে থাকে, ঠিক আছে? তো সেটাকে আপনি এটাকে এনেবেল করে দেবেন, দিলে কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো অ্যাক্টিভিটি চলবে না, যার ফলে কিন্তু মোবাইলের প্রসেসরের উপর চাপ পড়বে না, মোবাইল কিন্তু হ্যাং করবে না ও ল্যাগ করবে না। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাতে সিলেক্ট করবেন। আপনার স্ট্যান্ডার্ড লিমিট হতে হবে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে সিলেক্ট করবেন। করলে কী সুবিধা হবে, ধরুন আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি কিন্তু হোম বাটন ক্লিক করে আমি কিন্তু বেরিয়ে চলে এলাম। তো আমরা জানি কি শান্ত যে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি অ্যাপ্লিকেশান থেকে বা উইন্ডো থেকে, কিন্তু উইন্ডোটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে রান করছে। এখানে ক্লিক করলে আপনি দেখতেই পাবেন যে উইন্ডোটা আপনার ব্যাকগ্রাউন্ডে রান করছে, ঠিক আছে? তো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করলে কিন্তু আপনার উইন্ডোগুলো ব্যাকগ্রাউন্ডে রান করবে না, যার ফলে আপনার মোবাইল কিন্তু হ্যাং করবে না, ল্যাগ করবে না এবং মোবাইল কিন্তু স্লো হবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।